উপরে লেখা আছে সানসেট মকর সংক্রান্তি প্ল্যাটফর্ম, লেখা আছে সানসেট পয়েন্ট। আবার উঠে যখন সমুদ্র থেকে আবার সূর্যটা উঠা, শিব মন্দির আছে, ড্রেস দিয়ে সাজানো হয়, দিনে দুবার ড্রেস চেঞ্জ হয়, ভোগ। সমুদ্রের ভিউটা এবার দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। এখানে লেখা আছে শ্রী ভদ্রকেশ্বর মহাদেব। কি বন্ধু, তোমরা খুশি তো? আমি তো খুশি 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 মন নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুয়ারকার আরেকটা পার্ট, যেটা সানসেট পয়েন্ট, আজকে তোমাদের দিকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, চলো লেটস স্টার্ট। এখানে উপরে লেখা আছে সানসেট পয়েন্ট দুয়ারকা। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে একটা কিছু মূর্তি আরে বানানো হচ্ছে, আর কিছু কাজ চলছে। দু সাইডে দুটো কামান করা আছে এরকম ছোট ছোট, আর পুরো সিধা স্ট্রেট রাস্তাটা চলে গিয়েছে সমুদ্রের পারে সানসেট পয়েন্টে। আর দু সাইডে এরকম গাছ, বসার থাম। এদিকটা দেখো ধাপ 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 করা আছে, মানে যেমন হয় না সিনেমা হলটা, লোকিনটা উঁচু টেজ কোনো অনুষ্ঠানের মতো। আর এগুলো সব একটা ধাপ 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 করে দেওয়া আছে। দেখো ওই সামনে দেখা যাচ্ছে সমুদ্রের এটা সানসেট পয়েন্ট। আর এখানে ভিড়ভাট্টাটা বেশি হয় বিকেলে। দুয়ারকাতে মন্দিরে হয় সকালে, আর এখানে হয় বিকেলে। আর এটা একটা গার্ডেন তৈরি হচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো দেখছো মাটি ফেলিয়েছে দিয়ে আবার একটা গার্ডেন তৈরি হচ্ছে বাচ্চাদের খেলাটা নেওয়া। তো ওই দূরে একটা আছে, সেটা দেখাবো। এটা একটা হচ্ছে, এখানটা লেখা আছে দেখতে পাচ্ছ। এই গাছগুলোর জন্য বোঝা যাচ্ছে না মকর সংক্রান্তি প্ল্যাটফর্ম, ঠিক মানে এখানে মকর সংক্রান্তির দিন এই সমুদ্রেতে স্নান করে সবাই। আর এখানে লেখা আছে সানসেট পয়েন্ট দুয়ারকা। তো এখান থেকে সানসেটের ভিউটা নেওয়া যায়। কি সুন্দর মূর্তিটা দেখুন, আর এরিয়াটাও কত সুন্দর স্টাইলস দিয়ে বাঁধানো। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে। ওই দূরে সানসেট পয়েন্ট, সূর্য ডোবা আর সূর্য ওঠাটা এত সুন্দর লাগে, যেন যখন সূর্য অস্ত সূর্য ডোবে তখন মনে হবে যে সূর্য যেন সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে, আবার উঠে যখন সমুদ্র থেকে আবার সূর্যটা উঠছে, খুব সুন্দর ভিউ লাগে। আর ওখানটা শিব মন্দির আছে, ওটাকে যাব। এই নিচটা থেকেও আরো সুন্দর দেখা যায়। ওটা লাইট হাউস। এই সিটগুলো করা আছে এখান থেকে বসে সানসেট সানরাইজের ভিউটা উপভোগ করার জন্য। এই দেখুন সমুদ্র থেকে কত উঁচুতে আছি আমরা, এই দেখেন। আমি তো রিকমেন্ড করব সবাইকে, সবাই আসো, খুব সুন্দর একটা জায়গা। আর এই দেখুন এটা দ্বারকাধীশ যে মন্দিরের শ্রীকৃষ্ণের মূর্তি, দ্বারকাধীশ মন্দিরের। আর নিচে দ্বারকাধীশ টেম্পলের পুরো ছবিটা দেওয়া আছে। কারণ ক্যামেরা তো এলাও নেই মন্দিরের ভিতরে, সেই জন্য তোমাদের দিকে দেখাতে পারিনি। ঠিক সেম মূর্তি, এরকম কালো কালারের, আর এরকমই গয়না পোশাক দিয়ে ড্রেস দিয়ে সাজানো হয়। দিনে দুবার ড্রেস চেঞ্জ হয়, ভোগ খাওয়ানো হয় কৃষ্ণকে, ড্রেস চেঞ্জ করা হয়। আর ওই মন্দিরের ধ্বজাটাও চেঞ্জ হয় সকাল সন্ধ্যেবেলা। এটাই পার্কের মতো করা আছে, এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আছে। পুরো গার্ডেন স্টাইল, বাচ্চাদের খেলনা, বসার সিট। ওখানে বসার রুম করা আছে, বৃষ্টির সময় বসতে পারবে। আর এগুলো পুরো বালি, মানে পায়ে হাতে লাগবে না বাচ্চাদের, খুব ভালো করেছে।
আর এখান দিয়ে এগুলো বসার সিট, পুরো এরকম রাউন্ড মোড়ে আড্ডা মস্তি করতে পারো, বসে থাকতে পারো। এদিকে দোলনাগুলো আছে কিন্তু মেরামত করে না, মানে মেনটেন্স খুব ভালো করে হয় না, তো ভেঙে গিয়েছে, পুরো চেনগুলো কেটে গিয়েছে। এই দিকেরও সেম, চেন কেটে গিয়েছে। আর এই যে হনুমান, এটা অ্যাকচুয়ালি মেন গেট। এটা দিয়ে ওই গেট দিয়ে এসে এখান দিয়ে প্রবেশ করে। শিবের মূর্তি। এবার দেখো সমুদ্রের ভিউ, সমুদ্রের ভিউটা এবার দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। আরামসে বিকেলবেলা, অ্যাকচুয়ালি ভিড় হয় খুব বিকেলবেলা, এখানটা সকালবেলা আমি শ্যুট করতে এসেছি, সেই জন্য এত খালি, এত নির্জন। কিন্তু বিকেলবেলাটা ভিড় খুব হয়, ট্যুরিস্টরা থেকে শুরু করে এখানকার স্থানীয়রা এখানেই ঘোরাফেরা করতে আসে, আড্ডা মারতে আসে, সব কিছু। তো এখান থেকে ভিউটা, এই থামে বা সিঁড়িতে এখানটাতে বসে এখান থেকে ভিউটা খুব সুন্দর আসবে, বাতাস দেয় খুব সুন্দর, বিকেলবেলার ভিউ খুব। আর এই যে লাইট হাউস, লাইট হাউসেরটা ছোট দেখতে লাগছে কিন্তু খুব একটা ছোট নয়। আমি যদি খুব সমুদ্রের কাছে যাই, মানে দেখানোর জন্য একটু, জলটা তো কম। এই হোটেলগুলোর রুমগুলো দেখেছো কত সুন্দর, এখান থেকে সমুদ্রের ভিউটা কত সুন্দর আসবে। এখানে লেখা আছে শ্রী ভদ্রকেশ্বর মহাদেব টেম্পল, इंग्लिशे हिंदी गुजराती। ओम नमः शिवाय। बस मिल गए थे सीधे आपको देने के लिए उनके पास हो जाएगा सर। কথিত রয়েছে আজ থেকে প্রায় 5000 বছর পুরানো এই মন্দির। এই মন্দিরের গর্ভে গিয়ে রাখা শিবলিঙ্গটি আরব সাগর থেকে পাওয়া গিয়েছিল। আদি শঙ্করাচার্য ভদ্রকেশ্বর মহাদেব নামে এই স্থানে প্রতিষ্ঠিত করেন। আজ থেকে প্রায় 5 বছর আগে পর্যন্ত সবসময় এই মন্দিরে দর্শনার্থীরা যেতে পারতেন না। আরব সাগরের জল এতটাই বেড়ে যেত যে মন্দিরে যাওয়ার রাস্তা সহ মন্দিরের অর্ধেক অংশ সাগরের জলে ডুবে যেত। বর্তমানে 24 ঘন্টায় এই মন্দিরে যাওয়া যায়। খুব বাতাস দিচ্ছে, মানে সেই লেভেলের বাতাস, কতটা শোনা যাবে কতটা কষ্ট হবে জানি না। এই ছিল আজকের ভিডিও।
নেক্সট ভিডিওতে আসবে ভেট দ্বারকা। ভেট দ্বারকা কেন দ্বারকা থেকে অতটা দূরে আর কেন ভেট দ্বারকা নাম হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ততক্ষণে দেখতে থাকো আমার ভিডিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফলো করো, কমেন্ট করো।